আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের ভিডিওটা রাত 2টা থেকে শুরু করতেছি। ভিডিওটা দেখার শুরুতেই মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে সেহরি খাবে, কালকে রোজা রাখবে এবং সারা রাত্রে আমাদের সাথে ইবাদত বন্দেগী করেছে, নামাজ পড়ছে, কতক্ষণ জিকির করছে। তো কালকে রোজা রাখার জন্য ট্রাই করাইতেছি, ইনশাল্লাহ চেষ্টা করব যেন পুরাটা রাখতে পারে। কালকে শুক্রবার আছে, সবাই দোয়া করবেন ওর জন্য, যেন জীবনের ফার্স্ট টাইম রোজা রাখবে এবং সেহরিও খাবে। তো সবাই এর জন্য একটু দোয়া করে দিবেন, আমার মেয়েটাকে যেন আল্লাহ নেখায়াত দান করে। আজকে তারাবির নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে, তারপরে আর এখন সারা রাত আমরা তিনজন একসাথে পড়ছি, জিকির করছি। তারপরে ওর দেখলেন তো আমপাড়া পড়লো, মানে সারা রাত আজকেও জাগর ছিল, এক ফোঁটা ঘুমও যায়নি। তো দোয়াগুলা যেন আল্লাহ কবুল করে নেয়, সবাই দোয়া করবেন। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার মাটার জন্য। এখন সেহরি খাবে, যেন রোজাটা রাখতে পারে, সবাই দোয়া করবেন। মানে ভিতর থেকে অনেক শান্তি লাগতেছে যে মেয়েটা আজকে এশার নামাজ তারাবি সুন্দরভাবে নামাজ পড়ছে ধৈর্য সহকারে, তারপর সারা রাত জিকির করছে, নামাজ পড়ছে। বাকিটা আল্লাহ জানে, আল্লাহ কবুল করার মালিক। এখন আমার পাখিটাকে আমি সেহারি খাওয়াবো, বাদ দিব। তত পাখি খাইতে দেরি হয়, পাখিটা তাড়াতাড়ি খাবার দিই, পাখি দেরি করবে। পাখি আজকে তাড়াতাড়ি খাইও, পাখি না হয় আজান দিয়ে দিবে আর রোজা রাখতে পারবে না। তো এই যে ওকে খাবার দাওয়া হয়েছে, এই যে চিকেন দিয়ে, আজকে যেহেতু রোজা রাখবে ওখান থেকে কিছু ভাত আমার ফাতে দিয়ে দিছে, দেখেন আমার রোজা রাখবে। এখন ভাত তুলে দিলে কি খাই, রোজা থাকবে না বাবা, তুলো না, খাও পেট করে, না হলে তো থাকতে পারবা না। ঠিক আছে, খাও, বিসমিল্লাহ করে খেয়ে নাও। পুরো রোজা থাকতে পারলে তো আপনারা দেখতেই পারবেন। জানি না এখন সেহরি খাচ্ছে কতটুকু কি হয়, আল্লাহ ভরসা। তবে থাকতে পারবে, কারণ না খাওয়ার মানুষ। আর ভরসা আমার মনে হয় পারবে থাকতে, পারবে না। অনেক এক্সাইটমেন্ট কাজ করে রোজা রাখার জন্য, সে প্রথম থেকে বসে আছে, সে সবে বরাত থেকে রোজা রাখার জন্য পাগল হয়ে আসছিল। খাওয়া দাওয়া শেষ করছে, এখন খাওয়া দাওয়া শেষ করে যে এখন ব্রাশ করে নিচে নামাজ পড়ে তারপরে ঘুমাবে। উনি বলে কি নামাজ পড়তে পারবে না, এশার নামাজ পড়ছে, রাত জাগিয়ে ইবাদত করছে। এখন যদি ফজর নামাজ না পড়ে তাহলে কি ওনার সবকিছু পূর্ণ হবে না। বাবা শুনো, রোজা হচ্ছে এক ফরজ, নামাজ হচ্ছে 17 ফরজ, বুঝছো? আগে হচ্ছে নামাজ। অনেক সুন্দর পাখির কিচিমিচি শুনতে পাচ্ছেন, এই সময়টা আসলে অনেক ভালো লাগে। আমরা নামাজ শেষ করে ঘুমিয়ে গেছিলাম, রাতে যেহেতু ঘুমাই নেই, তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো দেখতেছেন বাইরে কি পরিমাণে রোদ উঠছে, আল্লাহর অশেষ রহমত ছিল, তাই রোজাগুলা কত সুন্দর ঠান্ডা ওয়েদারে শেষ করে দিছে। লাস্টের এখন 2-1টাতে একটু গরম পড়তেছে। তা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই, এত সুন্দরভাবে আমাদের রোজাগুলা রাখার তৌফিক দান করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেখেন আমার ছোট্ট মেয়েটা রোজা রাখছে, এখন পর্যন্ত নামাজও পড়তেছে, সবাই দোয়া করবেন ওর জন্য। জানি না আজকে কি কদরের দিন কিনা, সেটা আল্লাহই ভালো জানে। তবে আমাদের উচিত বেজোর রাতের রমজান গুলাতে কদরের রাতকে তালাশ করা। আমরা মুসলমানরা বেশি 27 রমজানটাকেই টার্গেট করে নিই, যেটা কদরের রাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের পাখিটা আর কিছুক্ষণ পরে তার একটা রোজা সম্পূর্ণ হবে, সবাই দোয়া করবেন আমাদের পাখিটার জন্য। পাখিটার অনেক কষ্ট হইতেছে এবং পাখিটা একটু অসুস্থ হয়ে গেছে, তাই চেষ্টা করাইতেছি রাখার জন্য। মানে তার খিদা লাগে নাই, কিন্তু পেটটা একটু খারাপ হয়ে গেছে। এখন পেট খারাপ হলে তো দুর্বল হয়ে যায়, তাও সারাদিন ভালোই ছিল, নামাজও পড়ছে, আপনারা দোয়া করবেন। ঠিক আছে, তো একটু পরে তো আজান দিয়ে দিবে, আর মনে হয় 4-5 মিনিট আছে। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, ও পুরো রোজাটা মানে রাখছে, আল্লাহ যেন রোজাটা কবুল করে নেয়, এই দোয়াটা করবেন।
দেখছেন কেমন মানে চোখ টুক মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এই প্রথম রোজা মানে অন্যরকম শান্তি লাগতেছে আমার বাবাটার জন্য। তো ওর জন্য আসলে আজকে ও যেহেতু রোজা রাখছে, তো ওর জন্য কিছু আসলে আজকে কিছু করার চেষ্টা করছি। আসলে অত ভালো কিছু করতে পারি নাই, তো হালকা কিছু করার চেষ্টা করেছি, খুশি করানোর চেষ্টা আর কি। আর সবচেয়ে বড় কথা হলো ও তো এমনি বুটমুড়ি কম খায়, খায় না বললে চলে। তো এই জন্যে ওই জন্য হালকা অন্য বাইরে থেকে কিছু ইফতারি নিয়ে আসলাম আজকে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। আমরাও খাবো। এই যে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে পেট খারাপ হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে গেছে, নাহলেও মানে খিদের জন্য বা ইয়ের জন্য কোনো কিছুই বলে না। ওর কষ্ট হয়ে গেছে, আমরা জিজ্ঞেস করছি কষ্ট হয়নি, বলতেছেন না ওর কষ্ট হয় না, কিন্তু ওর সমস্যা হয়ে গেছে, পেটটা খারাপ বলছে অনেক তেল। এই যে ওর জন্য থাকবে তেল বাবা, তেল কে খায়? এখানে একটু হালিম আনছি ওর জন্য, এই যে হালিম। তো এখানে একটু ফ্রাইড রাইস আনার চেষ্টা করছি। এই যে ফ্রাইড রাইস আনলাম ওর জন্য, ওর জন্য বলতে কি আমাদের জন্য আনছি। এই যে ফ্রাইড রাইস আনলাম। এই যে দেখুন, কেন সালাদ খাবো না? ও আবার সালাদ খায় না। যদি কদরের দিন পেয়ে থাকে তাহলে তো আল্লাহর কাছে শুকরিয়া, আর কোনো কথাই নেই। সাথে জুম্মার দিন ছিল, খুব ভালো একটা দিনে আমার মেয়েটা জীবনের প্রথম রোজাটা রাখতে পারছে। ইফতারির আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তাই আমি ইফতারিটা গুছিয়ে নিচ্ছি। ওর চেহারা দেখে বুঝতে পারতেছেন খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। এই কয়েক মিনিট আগে ওয়াশরুম করে আসছে, এই জন্য বেশি চেহারাটা মলিন হয়ে গেছে। আজাহানটা দিয়ে দিছে, এখন আমরা ইফতারিটা করে নেব। আলহামদুলিল্লাহ আমি একটা রোজা রাখতে পেরেছি, তাও আবার জুমার দিনে। আল্লাহ কবুল করার মালিক না? সবাই দোয়া করবেন ওর জন্য, ও একটা রোজা সম্পূর্ণ করতে পারছে আলহামদুলিল্লাহ। খেজুরটা পুরো খাওয়া দেখবা দুর্বলতা কমে যাবে। আমি গলাটা একটু ভিজাও। ট্যাঙ্কগুলো তো ভালো আছে, ওগুলা থেকেও ট্যাঙ্কগুলো ভালো লাগছে। ও ছোটবেলা থেকে খেজুর খায় না, কিন্তু এখন একটু নিয়ে খেয়ে আর খাচ্ছে না, অর্ধেক আমাকে দিয়ে দিছে। তো ওর ফ্রাইড রাইস কিন্তু খুব পছন্দ, কিন্তু এখন খেতে ইচ্ছে করতেছে না। এই যে দেখতেছেন শরবতে গ্লাস খেয়েছে, এটা খেয়েই ছিল, আর আমি জোর করে 2-1 চামচ খাওয়াই দিলাম, এরপর আর কিছু খাইনি। ভিতরে আনন্দ লাগে, এতদিন খুব ইচ্ছা ছিল না রোজা রাখার জন্য, এখন খুশি তুমি? ইফতারিটা করো। দেখেন খাবারও শেষ করে নেই, আসলে পুরো অসুস্থ হয়ে গেছে। যে দেখেন আসি শুয়ে গেছে। তো সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। মানে ইফতারিও ঠিক মতো করে নাই, কোনো রকম জোর করে 2-1 চামচ খাওয়াইছি। তো সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।